অবশেষে রামিসার মা বলল যে আমি একটা চিৎকার শুনেছিলাম, আমি কেন বুঝতে পারি নাই যে সেটা আমার মেয়ের চিৎকার। ঘটনার দিন কি ঘটেছিল, কিভাবে আসলে তাকে নিয়ে যাওয়া হলো, একদম পাশাপাশি ফ্ল্যাট, তাদের সাথে কোনদিন কথাবার্তাও হয় না সোহেলদের সাথে, কারণ সোহেলরা মাত্র 2-3 মাস যাবত এসেছে। প্রশ্ন এখানে আরেকটা উঠেছে যে বাসা ভাড়া দিচ্ছে আসলে কাদের সাথে, কাদের থাকার একটা বাসা ভাড়া দেওয়া হচ্ছে, এটা নিয়েও প্রশ্ন আসে। প্রথমে বলতেছি যে তার মায়ের বক্তব্য কি ছিল, যে সকালবেলা উঠে তাকে বলেছে যে তুমি রেডি হও, ব্রাশ ট্রাশ করে রেডি হও, তুমি ইয়াতে যাইতে হবে। তো তখনই তার বড় বোন তার চাচার বাসায় যাবে, সে বায়না ধরেছিল যে সেও তার সাথে যাবে। তো তার বড় বোন বলতেছিল যে 5-6 মিনিট লাগবে, তোর তুই থাক, আমি আসতেছি। এই বলে বড় বোন বের হয়ে যায়। তো রামিসা জাস্ট পরবর্তীতে দরজা খোলার সাথে সাথে তাকে টান দিয়ে নিয়ে যায়, এবং তখন তাকে খোঁজাখুঁজি তেমন একটা করে নাই তার ফ্যামিলি। যখন তার বড় বোন, রামিসার বড় বোন বাসায় ফেরত এসেছে, তখন আসলে যখন সাথে ছিল না, তখনই তাদের মনের ভিতরে একটা টান দেয় যে কি হইলো, আমার মেয়ে কই। ঘর থেকে বাইরে বের হওয়ার সাথে সাথেই দেখলো যে একটা জুতা, এক জোড়া জুতা, এখানে এক জোড়ার মধ্যে একটা জুতা গেটের সামনে, সোহেলের বাসার গেটের সামনে। অনেক দরজা ধাক্কাধাক্কি করার পরও দরজা খোলা হয়নি। এখন বলা হচ্ছে যে আসলে স্বপ্না পরবর্তীতে তার স্বামীকে ওখান থেকে পালিয়ে যেতে মানে সাহায্য করেছে। পুরো বিস্তারিত আপনারা জানেন। এখন আমার কিছু প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান। দেশ যিনি চালাচ্ছেন তারাও মেয়ে আছে, বিভিন্ন জায়গায় তাকে আমরা যেতে দেখি। এই ফ্যামিলির কাছে উচ্চ লেভেলের পর্যায়ের কে গিয়ে সান্ত্বনা দিয়েছে, এবং তার বাবার যে প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন, আপনারা বিচার করতে পারবেন না। এখন আমিও বলতে বাধ্য হচ্ছি যে এই বিচারটা আসলে দীর্ঘ প্রক্রিয়ায় চলে যাবে। আমি যত যত উচ্চ মাধ্যম আছে, আজকে বক্তব্য সবার আপনি শুনেছেন, আমাদের একজন বললেন 7 দিনের মধ্যে তদন্ত কমিটি মানে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে। এরপরে আর আমাদের দায়িত্ব থাকে না, এরপরে আদালত পুরো বিষয়টা দেখবে। সেখানে আসামি পক্ষের মানুষজন সময় চাইতে পারে, বিভিন্ন ইয়ে করে সময় নষ্ট করতে পারে, এবং তারা বিভিন্নভাবে আপিল করতে পারে, এবং একটা দীর্ঘ লাইন বলতে পারেন, দীর্ঘ এতদিন আমরা ভুলে যাব এটা, আবার নতুন আর একটা ইস্যু আসবে। তো আপনাদেরকে কেউ কি ভরসা দিয়েছে, এই যে আপনারা যে এত কিছু বলতেছেন যে বিচার এখনই করে ফেলো 2-3 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে, আপনারা বলতেছেন বিচার করতে, কিন্তু আমি শুনলাম যেটা যেটা বলতেছে তারা, যে তড়িঘড়ি করে কোনো কিছু করা আসলে ভালো হবে না। এখানে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আসামি নিজে সকল কিছু স্বীকার করে, সেখানে আর এত সময় লাগার দরকার কি? বলা হচ্ছে যে একটা আইন প্রয়োগ করতে গেলে অনেক কিছু ভেবে চিনতে দেখা হয়, যে কোন অন্যায় হচ্ছে কি না, এটা একটা সময়ের ব্যাপার, এবং সেটা যুগের সাথে তাল মিলিয়ে আইন আপডেট হচ্ছে। অর্থাৎ আমাকে এখনো পর্যন্ত কেউ নিশ্চয়তা দেয়নি যে আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কয় বছর পরে এটার বিচার কাজ কমপ্লিট হবে। আসিয়ার বিচার কাজ এখনো কমপ্লিট হয় নাই, সর্বোচ্চ সাজা হয়ে গেছে, কার্যকর হচ্ছে না। আমি এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চয়তা পাই নাই। তার এলাকার মানুষজন রাস্তায় নেমেছে, তার বন্ধু বান্ধবীরা রাস্তায় নেমেছে, সুশীল সমাজ, বিভিন্ন নায়ক নায়িকা থেকে শুরু করে সবাই স্ট্যাটাস দিচ্ছে। আদেও কি এটা করা সম্ভব? সম্ভব না। আপনি রামিসার কথা বাদ দেন, আগের ঘটনাগুলোরই একটা দৃষ্টান্ত স্থাপন করতে বলেন, পারবে না। এজন্য বললাম যে আসলে প্রকৃতপক্ষে আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আপনারা এই যে এত ঘাটাঘাটি করলেন ফেসবুকে, কোন মহল থেকে আপনাদের বলেছে যে 10-15 দিন, 20 দিনের মধ্যে সাজা কার্যকর করব? করেছে? এর আগে অনেকে আওয়াজ হয়েছে। আসলে এটা আইনের মার প্যাচে দেখানো হয়, বিভিন্ন রকম আইন নিয়ম কানুন দেখানো হয়, অসম্মান করা যাবে না। জানি না আসলে এটা বাস্তব কথা, বিশ্বাস করেন আর না করেন, তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তাদের কাছে এইটা ডাল ভাতের মতো লাগে। এটা একটা বিষয়, কারণ তারা পাচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি। আপনি আমি যেখানে বাসায় থাকি, যেখানে থাকি না কেন, সন্তান নিয়ে থাকি না কেন, আমাদের বিষয় আমাদেরই
আসলে জ্বালা। যার যায় সে বুঝে, যার যায় না সে কখনো বুঝে না। আবার যখন সে খারাপ অবস্থায় থাকে সে আবার চায় যে তাকে উদ্ধার করা হোক, দ্রুত কাজ কমপ্লিট করা হোক। এটা হচ্ছে চলতেছে। বাজারে আপনি কি খাচ্ছেন, ওই যে এসি রুমে বসে থেকে বোঝা যায় না। আবার উনি যখন এসি রুম থেকে তখন বিতাড়িত হয়ে আমাদের সাধারণ জনগণের কাতারে আসবে, তখন বুঝবে, তখন কথা বলবে। এটা আমি শুরু থেকে দেখে আসতেছি। আমি স্যার বাবা বলেছিল না যে স্ট্যাম্প দেন আমি লিখে দিব, স্ট্যাম্প দেন আমি লিখে দিব যে এটার বিচার হবে না। উনি একজন মানুষ হয়তো বা হবে যে এতটা আপসেট হয়ে তিনি দেখতেছেন দীর্ঘদিন যে এগুলোর বিচার কেমনে হয়, এতটা আপসেট হয়ে তিনি বলতেছেন স্ট্যাম্প দেন আমাদের, স্ট্যাম্পের ভিতরে লিখে দেব যে এটার বিচার হবে না, এটার বিচার ঝুলে থাকবে দীর্ঘদিন, আমরা ভুলে যাব। আবার নতুন একটা টপিক এসে 10-15 দিনের ভিতরে বাংলাদেশে ঘটতে তো সময় লাগে না, আপনারা ভুলে যাবেন, লিখে দিব আমি বিচার চাই না। এই কথা বলার পরেও আজকে নিউজ হয়েছে, দেখেছেন? আজকে নিউজ হয়েছে, আপনারা দেখেছেন? 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট হবে। আরে বাংলাদেশের মানুষজন কয়দিন মনে রাখে একটা বিষয়, 7 দিনের মধ্যে তদন্ত, এটাই দ্রুত তদন্ত কমপ্লিট হবে। তদন্ত কমপ্লিট হওয়ার পরে এটা আদালত পর্যায়ে যাবে, সেখানে আসলে বলার নিয়ম নাই। ভিতরে ঢোকার সময় একজন মুসল্লি আমার হাত বেড়ে ধরছে, ধরার পরে আমাকে একটা কথা বলছেন, হুজুর হাত জোর করে বলি আপনি এই ব্যাপারে একটু কিছু বলবেন। আমি বলবো আমি এখানে কি বলবো, আপনিও যা জানেন সারা বিশ্বের লোক তাই জানে, আমাদের দেশের সবাই জানে। কিসের ব্যাপারে? ছোট্ট শিশু রামিসার ব্যাপারে কথা বলার জন্য বলছে। যেখানে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি গেছেন, সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু এখানে আমার একটি কথা, প্রধানমন্ত্রী গেছেন, বিচার ইনশাল্লাহ হবে। আজ থেকে 2006 সালে রসুল খার কথা আপনাদের মনে আছে কিনা? দর্শক রসুল খা নাকি রসুকার কথা মনে আছে কিনা? সেই রসুকা একজন না দুইজন না একাধিক নারীকে নির্যাতন দর্শন করে হত্যা করার পরে আজকে আমাদের দেশের পাবলিকদের, আমাদের ট্যাক্সের টাকা খাইয়া পয়রা সে জেলখানায় দিব্যি এখনো জীবিত আছে। সেই রসুকার বিচার এখনো ফাঁসি হয়েছে? হয় নাই। এই জন্য শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান সে প্রকাশ্য স্বীকার করছে, দর্শন করছে, প্রকাশ্য হলে তাকে হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা ধরে বলেন? শরীয়তের বিধান হলো তাকে প্রকাশ্য হত্যা করে। সেই রসুখার পক্ষ কিছু অসৎ আইনজীবী দাঁড়াইছে তার জামিনের জন্য। ঠিক তদ্রূপ এই রমিসার ওই আপনার যে দর্শক, ওই আপনার যেটাকার কি বলবো, যেই দর্শক কুলাঙ্গার, ওই দর্শকের পক্ষ কিছু অসৎ আইনজীবী কিছুদিন পরে দাঁড়াবে তাকে জামিন করার জন্য। আমাদের উচিত যে আইনজীবী তার পক্ষে দাঁড়াবে তাকে আদালতের মধ্যে ওখানে জুতাপিটা করা দরকার। আফসোস লাগে রমিসার আব্বা কি বলছে, কি দুঃখ বলছে, কি দুঃখ নিয়ে সে কথাগুলো বলছে। বিচার হবে না, বিচার হবে না, এটার আবার কিসের বিচার হবে না? আমার মা আর ফিরে আসবে না, আমার মেয়ে ফিরে আসবে না। যেই বাবা সিরাওয়ালা তালিওয়ালা জুতা পরে তার মেয়েকে নতুন জুতা কিনা দেয়, ছোট্ট শিশু যেখানে নিরাপদ নয়, ছোট্ট একটা মেয়ে তার বাবার কাছে হলো তার হৃৎপিণ্ড, আর সেই মেয়েকে বাবা নিজ হাতে গিয়ে দাফন করে আসছে। এই সমস্ত দর্শকদেরকে প্রকাশ্য জাতির সামনে বাইতুল মুকাররমের উত্তর গেটে ফাঁসির কাস্টে ঝুলানো করেছে। এক দর্শকের বিচার হবে আর হাজার দর্শক সঠিক পথে এসে যাবে। আজকে বিচার হয় কার? জুতা চোরের বিচার হয়, মুরগি চোরের, জুতা ডিম চোরের বিচার হয়। তারপরে চুরিয়া কি স্যার? ওই মোবাইল চোর হেরে দুইটা জুতা দিয়ে ফিরাইয়া ইফটিজিং যে করে, হেয়ার বিচার করে, জুতার মালা গড়াইয়া পুরা এলাকায় ঘুরায়। কিন্তু দর্শকের বিচার হয় না। দর্শকদের বিচার যদি হইতো 1 সপ্তাহ 2 দিন 3 দিন কোনো কথা নাই, দেখবেন সব দর্শক ঠিক হয়ে যেত, ইফটিজিং আর থাকবে না, সব মা বোনরা নিরাপদে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা, আমি আর এতটুকুই বলবো, শরীয়তের বিধান অনুযায়ী তাকে প্রকাশ্য হত্যা করা উচিত। এটা হলো শরীয়তের বিধান। পরিশেষে আইন আদালত আছে, এটা ঠিক আছে, আইন আছে, আদালত আছে। মনে রাখবেন, পশ্চিমা দাসে যদি বিচার করেন কোনোদিন বিচার সংস্কার সম্ভব না। আর আসমানি কিতাব অনুযায়ী যদি বিচার করেন দেখবেন হাজারো অপরাধ কমে যাবে। কি বলেন তো? হাজারো অপরাধ আসমানি কিতাব অনুযায়ী যদি বিচার করেন হাজারো অপরাধী সব সঠিক পথে এসে যাবে। আর যদি পশ্চিমা দাসে বিচার করেন, এই ফাঁক ফোকর, হাই হাই,
সোনার ছেলে আর হয় না, এর মতো আর এত ভালো ছেলে হয় না। আইনজীবীরা তো মাশাআল্লাহ টাকা খায়া তার পক্ষে কত কত সোনার একটা টুকরা ছেলে, তাকে দর্শককে জামিন করে নিয়ে আসে, হত্যাকারীকে জামিন করে নিয়ে আসে, অপরাধীকে জামিন করে নিয়ে আসে, দুর্নীতিবাজকে জামিন করে নিয়ে আসে। এটা কে আনে? আমার মতো আপনার মতো আরেকজন মানুষ নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে বুঝ দান করুক।